ওই পতাকাটা আবার তিনি বাম হাতে নিয়েছিলেন। কাফের আবার বাম হাতটা কেটে দিয়েছিল। কেটে দেওয়ার পরেতে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই পতাকা আবার গালে তিনি ধরে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেররা হাত কেটে দিয়েছে, আবার ওই পতাকাটা তিনি বাম হাতে নিয়েছেন, আবার বাম হাতটাও কেটে দিয়েছে। ওই পতাকা তিনি গালে গালে দিয়ে উঁচু করে রেখেছেন। আবার তীর মেরেছে তানাকে, আবার তীর মারা পরেতে তিনি এই বাজু দিয়ে আবার এরকম চেপে রেখেছে। এরকম অনেক আঘাত করার পরেতে আস্তে আস্তে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করলেন। আরো অনেক সাহাবা ইন্তেকাল করেছিলেন। ওখানে একটা ঘটনা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘাঁটিতে 50 জন সাহাবাদেরকে দাঁড় করে দিয়েছিলেন। রাসূল বলেছেন যে যুদ্ধ বিজয় হয়ে যাওয়ার পর হারি বা জিতি তোমরা এই ঘাঁটি থেকে দূরে চলে যাবে না, তোমরা এই ঘাঁটি থেকে দূরে চলে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার পরেতে সাহাবারা দেখছেন যে যুদ্ধে আমরা জয়ী হয়ে যাচ্ছি, যুদ্ধে আমরা জয়ী হয়ে যাচ্ছি। কিছু সাহাবা বলছেন যে আমরা তো যুদ্ধে জয়ী হয়ে যাচ্ছি, তাহলে গনিমতের মাল আমরা কুড়িয়ে নেব। সেই সময় অর্থাৎ যুদ্ধের সামগ্রী যত মাল জানারা জিতে যাবে তারা মালগুলো নিয়ে চলে আসতেন। তো এই 50 জন সাহাবাদেরকে রাসূলুল্লাহ বললেন যে আমরা যদি জিতে যাই বা হেরেও যাই, তারপরে তোমরা এই 50 জন সাহাবা এখান থেকে তোমরা দূরে চলে যাবে না। তারপরেতে এইবার দেখছেন সাহাবারা যে আমরা তো জিতে যাচ্ছি, তিনি কি করছেন, জিতে যাওয়ার কারণে ওই 50 জন সাহাবাদের মধ্যে থেকে কিছু সাহাবারা চলে গিয়েছেন গনিমতের মাল অর্জন করার জন্য। এই কিছু সাহাবা গিয়েছেন, আরেকজন কিছু সাহাবা বলছেন না, রাসূল বলেছেন যেখানে আমরা এখান থেকে দূরে সরে যাব না। কাফেররা সামনের দিকে চলে গিয়েছে। এবার যেই এই 50 জন সাহাবাদের মধ্য থেকে চলে যেতে যেতে কয়েকজন অর্থাৎ 10 বা 12 জন সাহাবা এই ঘাঁটিতে লাস্ট পর্যন্ত ছিলেন। এবার সামনের দিকে গনিমতের মাল তানারা তুলতে গিয়েছিলেন। কাফেররা তানারা একদম দুটো একদম আর কি পাহাড়ের মাঝখানে তাদের দাঁড় করিয়ে দিয়েছিলেন। পাহাড়ের উপর দিক থেকে চলে এসে এই যে 50 জন সাহাবা যেখানে দাঁড়িয়েছিলেন যে ঘাঁটিটা, ওই ঘাঁটিতে এসে দেখছেন অল্প কয়েকজন মানুষ রয়েছে, অল্প কয়েকজন। অল্প কয়েকজন যখন দেখেছেন, কাফেররা পিছন দিক থেকে সাহাবাদেরকে ধাওয়া করা শুরু করেছে। আর ওই পিছন দিক থেকে এই 12 জন বা যে কজন ছিলেন তাদেরকে শহীদ করেছেন। এবং ওনারা তো সামনের দিকে মাল কুড়াতেই ব্যস্ত ছিল, পিছন দিক থেকে এসে আবার কাফেররা এই সাহাবাদেরকে শহীদ করে দিয়েছিলেন। শুধু জাস্ট একটুখানি রাসূলুল্লাহর কথা তিনি বলেছিলেন যে তোমরা 50 জন সাহাবা এখান থেকে তোমরা যাবে না, কিন্তু তারপরেও কিছু সাহাবা চলে যাওয়ার কারণে ওই উহুদের যুদ্ধে সাহাবারা হেরে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ হওয়ার পরেতে কোন সাহাবা কোথায় শহীদ হয়েছেন, কোথায় শহীদ হয়ে গিয়েছেন, এই দেখতে দেখতে তিনি চলে গেলেন। মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন তিনি শহীদ হয়ে গিয়েছেন, তিনি আর পৃথিবীতে বেঁচে নাই। রাসূলুল্লাহ যখন সাহাবাদেরকে নিয়ে আস্তে আস্তে এক জায়গায় করলেন, যত সাহাবা শহীদ হয়ে গিয়েছেন সব লাশকে এক জায়গায় করলেন, সমস্ত লাশের কাপড় পরিধান করা শুরু করলেন। শুরু করার পরেতে লাস্টে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং রাসূলুল্লাহ চাচা হামজার কাছে আসলেন। আসার পরেতে আর কাপড় কুলায় না, আর কাপড় কুলায় না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর কাপড় তো আমাদের কাছে নেই, একটাই কাপড় রয়েছে, আপনার চাচা এবং মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজনাই বেড়ায় বাকি রয়েছে, কাকে আমরা কাপড় পরিধান করাবো? মাথার দিকে যদি ঢেকে দেয় পায়ের দিকটা আবার খালি হয়ে যায়, পায়ের দিকটা যদি ঢেকে দেয় আবার মাথার দিকটা খালি হয়ে যায়। রাসূলুল্লাহ দেখলেন আমার চাচাকে আমি এই কাপড় দেব না। রাসূলুল্লাহ বললেন হে আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও, যে কাপড়ের জন্য মুসাইব সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছিল, সব ছেড়ে দেওয়ার পরেতে রাসূলুল্লাহ মুসাইবকে দেখে অজানা নয়নে কাঁদছেন যে আমার জন্য সব কিছু ছেড়ে দেওয়ার পরেতে লাস্টে যখন তামাকে দাফন করা হবে তারপরে মুসাইবের জন্য কাপড় সব হচ্ছে না। রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন
ওই কাপড়টা মুসাইবকে দিয়ে দাও। আর পায়ের দিকে যেটা খালি হয়ে যাচ্ছে সেই দিনকার সময় একটা ঘাস ছিল, সেই ঘাসটা দিয়ে মুসাইবকে সুন্দরভাবে দাফন করা পরেতে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। রাসূলুল্লাহ কান্নাকাটি করছেন, রাসূলুল্লাহ সাহাবাদেরকে দিয়ে কাঁদছেন। তিনি দেখছেন যে আমার চাচা যান তিনিও কাপড় পাচ্ছেন না, সব কিছু উজাড় করে দিয়ে লাস্টে একটা কাপড় পরিধান করানোর মতো সেই সুযোগ হচ্ছে না। রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করলেন, ও রাব্বাল আলামিন, যে মুসাইব সব কিছু ছেড়ে দিয়ে ইসলামের জন্য সব কিছু কুরবান করে দিয়েছেন, আল্লাহ মুসাইবের জন্য আপনি জান্নাতে কাপড়ের ব্যবস্থা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত মুসাইবকে যে সুন্দর করে কাপড় পরিধান করিয়ে যে দাফন করবেন সেটাও হয়নি। তাহলে ইসলামের জন্য কতটা কুরবান তিনি করেছিলেন ইসলামের জন্য। সেই জন্য ঈমান এমন একটা জিনিস, মজবুতি যদি ঈমান থাকে পৃথিবীর কিছু আমার কষ্ট দিতে পারবে না। আর ঈমান যদি দুর্বল থাকে পৃথিবীর কোনো কিছু একটা হলে কষ্ট হবে। সেই জন্য আল্লাহ রসুলের প্রতি এমন ভাবে ঈমানি তাকওয়া রাখতে হবে, এমন ভাবে ঈমানি মজবুত রাখতে হবে, দেখবেন পৃথিবীর সব কিছু এক প্রান্ত চলে যাবে, তারপরেও মনে কোনো কিছু কষ্টই হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন সাহাবার যে ঘটনা বললাম, মুসাইব ইবনে উমাইর সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছে, আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছে। ঈমান আনার পরেতে সব কিছু ছেড়ে দিয়ে জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো অনেক সাহাবা রয়েছে। আবুল বাশির বলে একজন সাহাবা ছিলেন, সেই সাহাবা রাসূলুল্লাহর উপরে ঈমান এনেছিলেন। ঈমান আনার পরেতে বাপ সেই তার ছেলেকে অর্থাৎ আবুল বাশিরকে সেই ইসলাম থেকে দূরে নিয়ে চলে যাবে বলে তিনি ইচ্ছা করছেন। আবুল বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ ইসলামের প্রতি ইসলামের হাতে হাত দিয়ে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করার পরেতে সেই সাহাবার আব্বা তিনি চেষ্টা করছেন রাসূলুল্লাহ ইসলাম থেকে আমি দূরে নিয়ে চলে যাব, কিন্তু আবুল বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের জন্য জানটা কুরবান করে দিয়েছেন। রাসূলুল্লাহর প্রতি এমন মহব্বত, এমন ভালোবাসা হয়ে গিয়েছে, হুদায়বিয়ার দিনে যেদিন সন্ধি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে একটা সন্ধি লিখছেন যে আমার কাফেররা যদি ইসলামের মধ্যে চলে আসে তাহলে সেই ব্যক্তিটাকে ছেড়ে দিতে হবে, আর তোমাদের ব্যক্তি যদি আমাদের মধ্যে আসে অর্থাৎ ইসলাম গ্রহণ করা ব্যক্তি যদি কাফেরদের মধ্যে চলে যায় তাহলে কাফেররা ইসলামওয়ালা ব্যক্তিকে আর ছেড়ে দেবে না। এই সন্ধিতে কাফেরদের সাথে রাসূলুল্লাহ তিনি লিপিবদ্ধ করছেন। এমন তো অবস্থাতে আবুল বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সন্ধি করার আগে আপনার কাছে আমার কাছে নিয়ে নেন, আমাকে আপনার মধ্যে নিয়ে নেন, কিন্তু তার আগে সন্ধি লিপিবদ্ধ হয়ে গিয়েছে। অপরদিকে আবুল বাশির এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এদের মধ্যে থাকতে পারবো না, আপনি আমাদের মধ্যে নিয়ে নেন, আপনি আপনার মধ্যে নিয়ে নেন আমাকে। রাসূল বলছেন, এ বাশির তুমি শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে আমার লিপিবদ্ধ হয়ে গিয়েছে, আমি তোমাকে আর ফিরিয়ে নিতে পারবো না। অপরদিক থেকে আবুল বাশির আব্বা চলে আসলেন, আসার পরেতে আবুল বাশিরকে হিড়ির করে টেনে নিয়ে চলে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। আবুল বাশির বারবার তাকিয়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে আপনার মধ্যে নিয়ে নেন, রাসূলুল্লাহর সাথে আর কোনোদিন দেখা হবে না। আবুল বাশির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ইসলামটা গ্রহণ করেছি বলে আমার আব্বা আমাকে শিকল পরিধান করে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহর দিকে আবুল বাশির বারবার তাকিয়ে থাকে, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে নিয়ে নেন, আপনি আমাকে নিয়ে নেন। আবুল বাশিরকে আবুল বাশির আব্বা নিয়ে চলে যায়। রাসূলুল্লাহ বলছেন, হে আবুল বাশির তুমি শুনে রেখে দাও, তোমার সাথে যদি আমার পৃথিবীতে না দেখা না হয়, তোমার সাথে যদি পৃথিবীতে না দেখা হয়, আমি রাসূলুল্লাহ বলছি কিয়ামতের দিনে জান্নাতে আমার সাথে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কত কষ্ট তিনি করেছেন। সন্ধি করছেন যে কাফেররা সন্ধি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাফেররা কোন কাফের যদি আপনার মধ্যে চলে যায় তাহলে আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, আর ইসলামওয়ালা ব্যক্তি যদি আমাদের কাফেরদের মধ্যে চলে আসে তাহলে আমরা আর ফিরিয়ে দেব না। সময় আবুল বাসির ছুটে আসছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এই লিপিবদ্ধ করার আগে আমাকে আপনি আপনাদের মধ্যে নিয়ে নেন। কিন্তু তার আগে লিপিবদ্ধ করা হয়ে গিয়েছে, তার আগে লিপিবদ্ধ করা হয়ে গিয়েছে, সন্ধি হয়ে গিয়েছে। তারপরে আবুল বাসরি আব্বা পিছন থেকে এসে রাসূল আবুল বাসিরকে একদম সুন্দর করে ছেকল করে বেঁধেছে, ছেকলে। যেমন গাড়িতে যদি পিছনে কিছু একটা বেঁধে যদি আস্তে আস্তে গাড়ি নিয়ে যায় তাহলে কেমন হয়, গা একদম ছিলে গিয়েছে। তখনকার সময় কাঁকড় ছিল রাস্তায়, এমন এরকম রাস্তা ছিল না। তো আবুল বাসির বারবার রাসূলুল্লাহর দিকে তাকাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে নিয়ে নেন। কিন্তু সন্ধি হয়ে যাওয়ার কারণে আবুল বাসরি আব্বা আবুল বাসিরকে হিড়ির করে ট্রেন নিয়ে চলে যাচ্ছে, গা দিয়ে একদম রক্ত ঝরঝর করে পড়ে যাচ্ছে। গা এমন কোনো জায়গা ছিল না যে একটু চামড়া রয়েছে, এমন কোনো জায়গা ছিল না যে সেখানে চামড়া একটুখানি আছে যে সেই জায়গাটা হাত দেবে। রাসূলুল্লাহ আবু বাসিরকে লক্ষ্য করে বলছেন, আবু বাসির, যদি পৃথিবীতে তোমার সাথে আর না দেখা হয়, যদি পৃথিবীতে তোমার সাথে আর না দেখা হয় তাহলে আমি রাসূল সাক্ষী দিচ্ছি কিয়ামতের দিনে জান্নাতে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ঈমান তিনি এনেছিলেন, সাহাবারা কেমন ঈমান এনেছে। সেই জন্য আমাদেরকেও ওই রকম সাহাবাদের মতন খাঁটি ঈমান আনতে হবে। খাঁটি মজবুত ঈমান যদি আমরা আনি তাহলে আমাদের জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য পৃথিবীর মানুষের সাথে যুদ্ধ করা সহজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ঈমানের মজবুত যদি না থাকে তাহলে বেধর্মী আর অন্য মানুষদের সাথে আমাদের যুদ্ধ করতে ভালো লাগবে না, চেষ্টা করতে ভালো লাগবে না। যে ইসলামের উপরে আমাদের হাত দিয়েছে, আমাদের ঈমান যদি মজবুত থাকে, যেমন সাহাবারা সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের কথা, আল্লাহ আল্লাহ রসুলকে সন্তুষ্টি করবার জন্য সবকিছু ত্যাগ করে দিয়েছিলেন। আল্লাহ পাক আমাদের সকলকে সাহাবাদের মতন ঈমানি মজবুত সেই তাকওয়া আল্লাহ আমাদের অন্তরে ঢেলে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার এই বলে বক্তব্য ইতি করছি। সকলেই আমার জন্য